আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আফনান রুফটপ ফার্মিং। অনেকদিন পরে আজকে একটু এই পেয়ারটা সম্পর্কে বলি। এটা আমার একটা ঝাঁকমাদি লাল গিয়ারের, আর এটা আমার একটা লাল চুল্লি নর। এই নরটা আমার বন্ধু খুলনা থেকে পাঠিয়েছিল অনেকদিন আগে। এর বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো ওরে। আর এই যে মাদিটা, এটার নরটা ছিল একটা ঝাঁক নর, ঝাঁক পেয়ারই ছিল, আপনারা আগের ভিডিও দেখলে খেয়াল করবেন। বাট নটটা ঠান্ডায় মারা গেছে। ওই পেয়ার থেকে একটা সবজি বাচ্চা হয়েছিল আর একটা ঝাঁক বাচ্চা হয়েছিল, দুইটাই লাল গিয়ার পাইছে। বাট নটটা মারা যাওয়ার পরে দীর্ঘদিন মাদিটা রেস্ট রাখছি। এরপরে আবার আমরা এই লাল নটটার সাথে পেয়ার করছি। এই নটটার চোখ খুবই লাল, আপনারা দেখতে পাচ্ছেন। আর মাদিটার চোখটাও আছে একটু সাদার ভিতরে লাল। সো পেয়ার করলাম, দেখি নতুন কিছু আসে কিনা। লালের সাথে কালো আগে আমি পেয়ার করছি। লালের সাথে কালো পেয়ার করলে বেসিক্যালি লাল বাচ্চাই আসে। পেয়ারটা করলাম, আশা করি লালের ভিতরে খুব ভালো, নরের শেপটা খুব ভালো। ভালো আমার বাসায় বেশ কয়েক বছর হয়ে গেছে, প্রায় 6-7 বছর হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নাই। এর একটা বাচ্চা, মানে এই কবুতরটার বাচ্চা এত ভালো উড়ে, মানে আসলে বাজে আকাশ থেকে খেয়ে ফেলে। তাই অনেকদিন কোনো পেয়ার টেয়ার করা হয় নাই। এই নটটার একটা বাচ্চা আমার বাসায়, একটা কালার ইনটেক টুর্নামেন্টে 27 কিলো থেকে একটা মাদি বাচ্চা আমার আসছিল। এই নটটার বাচ্চা, বাচ্চা কাচ্চা খুব ভালো রে। আর এই মাদি থেকে বাচ্চা করছি দুইটা বাচ্চা, একটা ঝাঁক বাচ্চা একটা সবজি বাচ্চা হয়েছে। সবজি বাচ্চাটা খুবই ভালো রে, বাট ঝাঁক বাচ্চাটা যেহেতু ছোটবেলা একটু অসুস্থ ছিল, এটা একটু কম উড়ে। পেয়ার করছি, ডিম একটা পারছে, প্লাস্টিক মিলিয়ে রাখছি। আশা করি বাচ্চা ভালো বাচ্চাই হবে এই পেয়ার থেকে।